রাস্তায় হাঁটছিলাম, হুম। একটা রেড কালারের কার এসেছিল, ধাক্কা হুম। মেরেছে, স্পট ডেড হয়ে গেছে। স্পট ডেড হয়ে গেছে? শরীর থেকে যখন প্রাণটা বেরোয় তখন কেমন ফিল হচ্ছিল দেখো তো? মেরে দেওয়ার সাথে সাথে বেরিয়ে গেছে না মেরে দেওয়ার কিছু সময় পরে বেরিয়েছে? ভুল করেছিল, কোনো একটা কর্ম করেছিল। দেখবে ওর লাইফ, দেখবে, চলো আমি দেখাচ্ছি ও কেন সুইসাইড করতে হলো। এর পেছনে কিছু একটা কর্ম আছে ওর। দেখো তো, রেডি, 1 2 3, এই সুইসাইড করার কারণ কি, চলে যাও তো দেখো তো। এর রুট কজ কি? রেডি, 1 2 3, যাও। আচ্ছা, একটা জীবনকে নষ্ট করে দিয়েছে কি নৃশংসভাবে। দেখো তো, এই যে ওর যে ডেথটা হয়েছিল, ওই মেয়েটি এখনো মুক্তি পেয়েছে না মুক্তি পায়নি এখনো, দেখো তো। রাজবাড়ির, রাজবাড়ির কি ছিলে দেখো তো। মেয়ে ছিল, মেয়ে, বড় হুম? মেয়ে, মেয়ে ছিল, আচ্ছা, রাজার বড় মেয়ে, রাজকন্যা। বড় মেয়ে ছিলাম। সুন্দর ছিল, সুন্দর। হ্যাঁ, আমাকে ভালোবাসতো। কে? ও যে আমার পা ধরেছিল। ওই ছেলেটি কে দেখুন তো বর্তমানে। দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছেন? যান, হাত ধরুন, হাত ধরে ঘোরাফেরা করুন। বাড়িতে ঘুরে দেখুন তো বাড়িতে আর কোথাও কি আছে। আপনাদের স্মৃতি কি রাখা রয়েছে এই বাড়ির মধ্যে? একটু টিভি আপনাদের আছে। দুজন টিভি আছে? আপনাদের ফেভারিট কি আছে? আপনাদের সব থেকে ভালো লাগার পছন্দের জিনিস কি আছে? একটা ফটো আছে, ফটো ফটো, ফটো দেখো তো, ফটোটা কিরকম, কি ফটো? কাপল ফটো। কিসের ফটো? কাপল ফটো? হ্যাঁ, কাপল ফটো দেখো তো তোমাদের, দেখতে কেমন লাগছে? ফটোতে অনেক কিছু লেখা? হুম। সুন্দর, সুন্দর, অনেক সুন্দর। অনেক সুন্দর লাগছে দুজনকে, আচ্ছা। দুজনের অনেক, হ্যাঁ। অনেক ফর্সা। অনেক ফর্সা। কিরকম গায়ের কালার, আমাদের ইন্ডিয়ানদের মতো না আলাদা? না, ভীষণ ফর্সা, সাদা সাদা। মানে ইন্ডিয়ান না। ইন্ডিয়ান নয়, আচ্ছা, ইন্ডিয়ার বাইরে। ঠিক আছে। ওকে, ইন্ডিয়ার বাইরে। সাদা ড্রেস পরা। সাদা সাদা, ড্রেস? ড্রেসগুলো দেখে কি মনে হচ্ছে, কিরকম ধরনের? সাদা ড্রেস, হেয়ার ব্রাউন, ব্রাউন হেয়ার। আচ্ছা। বিয়ের ফটো। বিয়ের ফটো আছে? কোনো ডেট মেনশন করা রয়েছে, তারিখ, ডেট, সাল? না, হাতে হোয়াইট হোয়াইট পরা, হুম। হাতে হোয়াইট পরা, হোয়াইট হোয়াইট গ্লাভস, গ্লাভস এর মতো। আচ্ছা, হাতে গ্লাভস এর মতো পরা রয়েছে। ফটো। খ্রিস্টানদের? খ্রিস্টান ছেলে তাই তো? খ্রিস্টান পরিবারের ছেলে? খ্রিস্টান পরিবার, ওকে, ঠিক আছে। হুম। ঠিক আছে, 30 বছর বয়সে দেখছো, চলো। চলো তো। 40 বছর বয়সে নিজেকে দেখো তো ওখানে, রেডি, 1 2 3। দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমি আছি একটা ড্রেস পরে, ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা। হাজবেন্ড আছে। হুম। আমরা ঘুরতে এসেছি। হুম। আমরা গাড়িতে করে ঘুরছি, গাড়িতে। গাড়িতে করে কোথায় ঘুরতে গেছো দেখো, দৃশ্যটা দেখো তো। কেমন দৃশ্য, কিভাবে ঘুরছো, দেখো, দেখতে থাকো। রাস্তায়, রাস্তায় আছি। রাস্তায় আছো, আর আশেপাশে সৌন্দর্যকে দেখো, বর্ণনা করো।
পাহাড় আছে। হুম। পাহাড় উপরে উঠছি, হুম। গাড়িতে করে উপরে যাচ্ছি, পাহাড়, কুয়াশা, সুন্দর, সবুজ হুম। সবুজ আচ্ছা। সব, সব সবুজ, সুন্দর, অনেক সুন্দর, খুব সুন্দর। ঠিক আছে। ওকে, চলো 50 বছর বয়সে চলে যাও। রেডি, 1 2 3, 50। একটা গাছের নিচে হুম, বস- থেকে গাছের নিচে। বসে আছি। হুম। আমার পায়ে জুতো আছে কালো রঙের। আচ্ছা। অনেক ফুল, ফুল, ফুল আছে। হুম। একটা বেঞ্চ আছে, আমি বসে আছি। হুম। আমি প্রা- প্রাকৃতি দেখছি, অনেক সুন্দর, একা আছি। হুম, দেখো কেমন সুন্দর, আমাদেরকেও একটু জানাও, আমাদেরও তো দেখতে ইচ্ছে করে। বলো, দর্শক যারা আছেন তারাও দেখতে চাই, বলো। অন্য জায়গা, অন্য হুম, ঠিক আছে। জায়গাটা কিরকম সুন্দর সেটা এক্সপ্লেন করো। সবুজ সবুজ ঘাস আছে, ফুল হুম। আছে, হুম। হুম। গাছ, হুম। গাছ, হুম। গাছ। হুম। হুম। কি দেখতে পাচ্ছ এখন? প্রকৃতি। প্রকৃতি। হুম, জল আছে, জলে গাছের ছবি দেখতে পাচ্ছি, হুম। কিন্তু তাহলে- অন্য, অন্য জায়গায়, বাইরে মনে হচ্ছে। হুম, বেড়াতে এসছো তোমরা, তাই তো? আচ্ছা, ঠিক আছে, 60 বছর বয়সে চলে যাও তো। রেডি, 1 2 3। 60 বছর বয়সে চলে যাও। 60, 60। চেয়ারে বসে আছি। চেয়ারে বসে আছো, বয়স হয়েছে? হ্যাঁ, চেয়ারে বসে আছি, একা একা। ওকে, ওকে, আচ্ছা। কিছু ভাবছো বসে বসে? বসে বসে আমার হাতে একটা লাঠি আছে, আমি বসে বসে দৌড় খাচ্ছি চেয়ারে। আচ্ছা, আচ্ছা। আমি ভাবছি। হুম, ঠিক আছে, চলো এবারে চলে যাও তো তোমার ডেথের সময়, কবে মারা গেছিলে, কিভাবে মারা গেছিলে সেই মুহূর্ততে চলে যাও এবং সেই মুহূর্তটাকে ফিল করো এবং বলতে থাকো। রেডি, 1 2 3। অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টে? হ্যাঁ, কি অ্যাক্সিডেন্ট? কার, কার অ্যাক্সিডেন্ট। হুম। কার অ্যাক্সিডেন্ট, কিভাবে? দেখো কিভাবে ঘটলো, দেখো তো ঘটনাটি দেখো। রাস্তায় হাঁটছিলাম, হুম। একটা রেড কালারের কার এসেছিল, ধাক্কা হুম। মেরেছে, স্পট ডেথ হয়ে গেছে। স্পট ডেড হয়ে গেছে? শরীর থেকে যখন প্রাণটা বেরোয় তখন কেমন ফিল হচ্ছিল দেখো তো। মেরে দেওয়ার সাথে সাথে বেরিয়ে গেছে না মেরে দেওয়ার কিছু সময় পরে বেরিয়েছে? উপর দিয়ে যাচ্ছে। তোমার উপর দিয়ে গাড়িটি চলে যাচ্ছে? না না, আত্মাটা বেরোচ্ছে। বেরোচ্ছে, যখন বেরোচ্ছে তেমন তখন কেমন অনুভূতি হচ্ছে? আমি দেখছি, উপর তুমি থেকেই উপর থেকে দেখছি। উম, উম, কিছু আর তুমি বেরোলে কোন দিক থেকে, কোন দিক থেকে, শরীরের কোন দিক থেকে বেরোলে দেখো তো, বেরোনোর মুহূর্তটাকে দেখো, শরীর থেকে যখন বেরোচ্ছ সেটাকে ফিল করো। বুকের, বুকের মধ্যে দিয়ে। আচ্ছা, বুকের মধ্যে দিয়ে যখন বেরোচ্ছ তখন কেমন অনুভূতি হচ্ছে? যখন বেরোলে সেট করে কোনো কিছু
আমি বেরিয়ে গেলাম, তারপরে উপর থেকে আমি বডিটা দেখছি। হ্যাঁ ঠিক আছে, বেরিয়ে যাওয়ার পরে কেমন ফিল হচ্ছে, বেরোনোর পরে কেমন ফিল হচ্ছে? বেরিয়েছো, বেরোনোর পরে উপর থেকে দেখছো, কিন্তু ওই বেরোনোর পরে কি ফিল হচ্ছে, অনুভূতি কি হচ্ছে তোমার? কষ্ট। কষ্ট? হুম, কি কষ্ট হচ্ছে? হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তুমি কি বুঝতে পারছো মারা গেছো বলে? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। বুঝতে পারছো যে তুমি মারা গেছো, শরীর থেকে হ্যাঁ, বেরিয়ে গেছো। হ্যাঁ, আচ্ছা, তোমার অনুশোচনা হচ্ছে যে মারা গেলাম হঠাৎ হ্যাঁ, করে? হ্যাঁ, এটা অনুশোচনা হচ্ছে। হ্যাঁ। কষ্ট কি হচ্ছে? হয়তো এখন হয়তো বাঁচতাম। এটাই ভাবছো যে এখনো আরো কিছুদিন বাঁচতে পারতাম, তাই তো? আচ্ছা ঠিক আছে, ওপর থেকে শরীরটা দেখে দেখে কি ভাবছো দেখো তো, ওইটাই ভাবছো নাকি না আর কিছু ভাবছিলে? আর কিছু না, শুধু পড়ে আছে, তারপরে ওরা বাক্সে ভরে পুঁতে দিল। আচ্ছা, বাক্সে ভরে নিয়ে পুঁতে দিল, কবর দিয়ে দেওয়া যেটাকে বলা হয়, তো এতে খ্রিস্টানদের তাই করো, আচ্ছা ঠিক আছে, বাক্সে ভরে পুঁতে দিল। হুম, ঠিক আছে, ভেরি গুড, কোনো অসুবিধা নেই। এবারে তুমি কি করলে ওখানে, যে ভেসে ভেসে ওপর থেকে দেখছিলে, দেখতে দেখতে কোথায় গেলে? আচ্ছা তো দেখতে দেখতে কোথায় গেলে দেখো তো। ভেসে যাচ্ছি, ভেসে যাচ্ছি। ভেসে যাচ্ছ, আর কেমন লাগছে শরীরটা, কেমন লাগছে দেখতে, কেমন লাগছে, কিরকম দেখতে এখন ওই শরীর? হালকা। হালকা? হ্যাঁ, ফিল করতে পারছো এখন পুরো হালকা? হালকা। হাওয়াই ফেলে নিয়ে চলে যাচ্ছে। হাওয়ায় ঠেলে নিয়ে চলে যাচ্ছে। আচ্ছা, কিরকম শরীর, শরীর রূপে আছো না কোন রকম, কিরকম রূপে দেখতে পাচ্ছ ওখানে, যে ওখানে ফিল করতে পারছো বা দেখতে পাচ্ছ দেখো তো। হাত আছে, হুম। দুটো লেজ আছে, মানে সাদা সাদা কিছু, মানুষ না। মানে ধোঁয়াশা টাইপের, ট্রান্সপারেন্ট বডি, হ্যাঁ, হ্যাঁ, ট্রান্সপারেন্ট বডি, তাই তো? হ্যাঁ, উড়ে আর উড়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ভেসে ভেসে বেড়াচ্ছে। কি করছো, ভেসে ভেসে বেড়াচ্ছ? হ্যাঁ, আচ্ছা, আনন্দ লাগছে এখন ধীরে ধীরে, কষ্টটা কম কম হয়ে গেছে, হ্যাঁ, এখন আনন্দ লাগছে। হ্যাঁ। কেমন লাগছে ফিল করো তো, এই আনন্দ পাবে না, ঘুরে বেড়াও এইভাবে। আর গাছ আছে, বরফ আছে, হুম। ঘর আছে, আমি উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছি। হুম। সব ঘুরে বেড়াচ্ছে। হুম। বেশি কোথায় পৌঁছলে দেখো তো, ব্রহ্মলোকে পৌঁছলে কি কোন স্পিরিট ওয়ার্ল্ডে পৌঁছলে, কোথায় পৌঁছলে দেখো? কোথাও না, এই বাড়ির চারপাশে। তো বাড়ির চারপাশেই ঘুরে বেড়াচ্ছ? হুম, কতদিন ঘুরে বেড়ালে, এখানে কতদিন থাকলে? জানি না, জানি না। আচ্ছা ঠিক আছে, ওকে, গ্রেট, চলো। এখন দেখো তো, হুম, পুরো হালকা ফিল করছো? হুম, ওয়াও, গ্রেট, অ্যামেজিং। এখন দেখো তো, তোমার যে ছেলেটির সাথে বিয়ের পুরো ফিক্সড হয়ে গেছিল, যে বয়ফ্রেন্ডের সাথে, যে মারা গেছে, সুইসাইড করে নিয়েছে, ওকে আমরা ডেকে নেব। রেডি, 1 2 3, আসবে সামনে, দেখো। ওর আত্মা এখন তোমার সামনে আসবে।
দেখতে পেয়েছো? এসেছে? হুম। বলো, কথা বলো। বলো কেমন আছো, কেমন আছো জিজ্ঞেস করো এখন। বলবে ও। কি বলছে? কেমন আছো জিজ্ঞেস করো। কি বলছে? আমার হাত ধরেছে। হুম। সরি। হাত ধরেছে। হাত ধরেছে? হাত ধরে কি বলছে? বলো, এইভাবে চলে গেলে কেন? হুম। করতে চাইনি। যেতে চায়নি? তাহলে কি এটা কি কেউ করেছে? জিজ্ঞেস করুন, বলবে। দেখাবে কি ঘটনা ঘটেছিল। দেখাবে। এর পেছনে কি কারো সাজিশ ছিল? দেখো, দেখতে থাকো। হাত হাত ধরেছে। হাত ধরে আছে? কান্না করছে। কান্না করছে? চোখের জল মুছিয়ে দাও, জল মুছিয়ে দাও। ও কান্না হচ্ছে। হ্যাঁ। কি বলছে? আমার হাত ধরে কান্না করছে। হুম, চোখের জল মুছিয়ে দাও। কষ্ট পাচ্ছে। কি হয়েছে? কষ্ট পাচ্ছে। ও ভালো, ভালো না, ভালো নেই। কষ্ট ভালো নেই? পাচ্ছে না। কষ্ট পাচ্ছে? চলে গেল কেন জিজ্ঞেস করো। ও চলে গেল কেন জিজ্ঞেস করো। বুঝতে পারিনি। ও বুঝতে পারিনি। কি বুঝতে পারেনি? ও খেয়ে ফেলবে, বুঝতে পারিনি। কি করে ফেলবে? খেয়ে নেবে, বুঝতে পারিনি খেয়ে নেবে। কি খেয়ে? ওষুধ ওষুধ খেয়ে ফেলেছিল। ওষুধ ভেবেছিল? ওষুধ খেয়ে ফেলেছিল। আচ্ছা। ও বুঝতে পারিনি। রাগ হয়ে গেছিল। রাগ রাগ? করে। তার মানে নিজের এতে নিজেই খেয়েছে, ড্রিঙ্ক করা অবস্থায়, তাই তো? ও- ওর সাথে ঝামেলা করছে। কার সঙ্গে? ও ওর সাথে ঝামেলা করেছে। রেগে গিয়েছে। রেগে খেয়ে নিয়েছে, বুঝতে পারি। আচ্ছা। হুম। তার মানে নিজের থেকেই নিজেই করেছে, ওকে। ঠিক আছে। খেতে চাই, বাঁচতে চেয়েছিল। আচ্ছা। এটা করছে। চোখের জল মুছিয়ে দাও। ও মিস করছে ও মিস করছে? মাকে। হুম। মাকে, দিদিকে, আমাকে মিস করছে। মাকে দিদিকে বলতে ওর মা দিদিকে, তাই তো? আচ্ছা। এখন ও তো মুক্তি পেয়েছে। দেখো তো, ও কি মুক্তি পেয়েছে? পায়নি? কোথায় আছে, কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে এখন জিজ্ঞেস করুন।
বাড়ির আশেপাশে। বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। মুক্তি চাই, মুক্তি করে দেব বলছে। মুক্তি না পেলে তো ঘুরে বেড়াবে এইভাবে, সুইসাইড করেছে, ঘুরে বেড়াবে। আমরা প্রার্থনা। হুম। বলছে আমি বাঁচতে চাই। আবার ফিরে আসবে, কি আছে? এটা তো জীবন নয়, এটা তো শরীর। আত্মা তো নষ্ট হয়ে যায়নি, আছে তো। ভুল করেছিল, কোনো একটা কর্ম করেছিল। দেখবে ওর লাইফ, দেখবে, চলো আমি দেখাচ্ছি ও কেন সুইসাইড করতে হলো। এর পেছনে কিছু একটা কর্ম আছে ওর। দেখো তো, রেডি 1 2 3, এই সুইসাইড করার কারণ কি, চলে যাও তো, দেখো তো এর রুট কজ কি। রেডি 1 2 3, যাও, চলে যাও, ওর লাইফে দেখিয়ে দিচ্ছি আমি। ও কোন লাইফে কি প্রবলেম করেছিল, কি কারণে আজকে সুইসাইড করতে হয়েছে ওকে। নিজের অজান্তে হলেও করতে হয়েছে। দেখো তো। রাস্তা, হ্যাঁ। রাস্তা, কি দেখতে পাচ্ছ? রাস্তা, রাস্তা, রাস্তা দেখো, রাস্তায় কি ঘটেছিল দেখো। গাছ, গাছ না? ভীষণ বড় বড় গাছ। আচ্ছা, ভীষণ বড় বড় গাছ। এখানে কি ঘটেছিল দেখো। ও হুম। কোন একটা মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছিল। কি খারাপ ব্যবহার করছে দেখো তো। কতটা খারাপ ব্যবহার করেছিল? টিস করছিল। আচ্ছা, কিস করছে, তারপর? টিস টিস। আর কি করেছিল? আরো নোংরা ব্যবহার করেছিল? শেষ পর্যন্ত কি করেছিল দেখো তো। দেখো। মেরে ফেলেছে। মেরে ফেলেছিল। ইয়াস। হুম। গলা টিপে। হুম। গলা টিপে মেয়েটির সাথে শারীরিক অত্যাচার করেছিল, তাই তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, অত্যাচার তো করেছিল, রাইট। তারপরে গলা টিপে মেরে ফেলেছিল। জড়িয়ে কিস করেছিল। মেয়েটির সাথে অন্য কোনো মানে ঝামেলা ছিল। আচ্ছা, অন্য। ঠিক আছে, ঠিক আছে, মেরে ফেলেছিল তাই তো। মেয়েটিকে গলা টিপে মেরে ফেলে দিয়েছিল, বলছিল এখনই কিস করছিল বলে। যাই হোক, হাইট করছো কিনা জানি না, যদিও হাইট টিচ, করবে না, এখানে হাইট করবে না, পরিষ্কার ভাবে বলতে পারো। টিচ, হ্যাঁ। টিচ করছিল, টিচ। আচ্ছা, টিচ করছিল, ও সরি, তাহলে আমার শোনার ভুল হয়েছে। টিচ করছিল, আচ্ছা, তারপরে ও মেরে ফেলেছে, যাই হোক, কোনো একটা এ ছিল, মেরে ফেলেছে। আচ্ছা, একটা জীবনকে নষ্ট করে দিয়েছে কি নৃশংসভাবে। দেখো তো, এই যে ওর যে ডেথটা হয়েছিল, ওই মেয়েটি এখনো মুক্তি পেয়েছে না মুক্তি পায়নি এখনো, দেখো তো। ওকে মেরে পুঁতে দিয়েছিল। মেরে পুঁতে দিয়েছিল। ওই মেয়েটি এখনো কি মুক্তি পেয়েছে? ওইটা ওর গার্লফ্রেন্ড ছিল। হ্যাঁ। ওই ওইটা মেয়েটি ওর গার্লফ্রেন্ড ছিল। ওই ওই ওকে আবার মরতে হেল্প করেছে, মানে এমন একটা এ তৈরি করেছে, ট্র্যাপ জাল তৈরি করেছে, যাতে করে ওর ডেথ হয়েছে, রাইট। মানে কারণ ওই হয়েছিল, তাই তো, এই লাইফে এর মৃত্যুর কারণ ওই হয়ে দাঁড়িয়েছে, তাই তো। তার মানে বদলা কার্মিক এখন পূরণ হয়ে গেছে। হুম। তাহলে ওই মেয়েটিকে তো দোষ দিলে হবে না। ওই মেয়েটি তো খারাপ বলে দোষ দিলে তো হবে না। কারণ ওকে এক লাইফে গলা টিপে মেরে ফেলেছিল, তো এই লাইফে একে মরতে হেল্প করেছে। কার্মিক এখন ক্লোজ। ইউনিভার্সাল রুলস মারতে একেবারে চাই। হুম। ওটা ও মারতে চাইনি, ভুলবশত মেরে ফেলেছিল।
কলার টিপে ভুলবশত। মারতে চাও আর না চাও, ভুলবশত মেরে ফেলো আর না ফেলো, কর্ম তো করে ফেলেছো, তার ফল তো পেতেই হবে। হুম, তা দেখুন, এটা আপনি দেখছেন না, আপনি নিজেরটা দেখছেন না, আপনি আপনার গার্লফ্রেন্ড এটা দেখছেন, ঠিক আছে? হুম। তার মানে হকিকত জিনিসটা, সত্যি জিনিসটা উঠে আসছে, ট্রু, একেবারে সামনে উঠে আসে ট্রুথ। ওকে, দেখুন, এখন দেখো তো, বয়ফ্রেন্ড আপনার সামনে দাঁড়িয়ে আছে। আছে, ওকে বলো হাত জোড়ো করে ওই মেয়েটির কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে। আমি ওই মেয়েটিকেও ডাকবো ওইখানে, রেডি, 1 2 3, পায়ে ধরে হাত জোড়ো করে ক্ষমা চেয়ে নিতে। কার্মিক যদিও ক্লোজ হয়ে গেছে, তবুও চাইবো যদি একাত্রকু থেকে যায় সেটা যেন একেবারেই নিঃশেষ হয়ে যায়। এসেছে মেয়েটি? হুম। মেয়েটির কাছে ক্ষমা চেয়ে নিতে বলো, যাও পায়ে ধরতে বলো, হাতে ধরতে বলো, যা কিছু করেছিল, ভুল করেছিল। ও দেখো ও কি বলছে, মেয়েটি কিছু বলছে, দেখো কি মেয়েটি কিছু বলবে। দাঁড়িয়ে আছে। হুম। ক্ষমা করে। হুম। ও ক্ষমা চাইছে। হাত হাত জড়ো করে। আচ্ছা। ও লাথি মারা দিচ্ছে। লাথি মেরে দিচ্ছে? হ্যাঁ, মেয়েটি আচ্ছা। কান্না করছে। কান্না করছে? ক্লিয়ার করুক, কার্মিক এখন ক্লিয়ার করুক, কান্না করলে হবে না, ও কান্না করছে বলে আপনি কান্না করলে হবে না। ভুল করেছে, এখন কান্না করলে কি হবে, আপনি তার সাপোর্টে গেলে হবে না। ইউনিভার্সের রুলস, প্রকৃতির রুলস, ভগবানের রুলস, আল্লাহর রুলস, জেজেসের রুলস, সব একদম মেরিট। যেখানে কারোর জন্য কোনো দয়া নেই, কারোর জন্য কোনো মায়া নেই, কারোর জন্য ভালোবাসা নেই, কারোর জন্য দুঃখ নেই, কারোর জন্য আনন্দ নেই, কষ্টও নেই, সব সেম, একদম রুলস। পা ধরে ক্ষমা চাইছে। হুম। মুখ ঘুরিয়ে নিচ্ছে। হুম। মেয়েটা মুখ ঘুরিয়ে নিচ্ছে। হুম। মেয়েটি খারাপ নয়, ভাববে না, কোনো সোল খারাপ নয়, রাইট? প্রত্যেকটি সোল সুন্দর এবং ভালো। কিছু পেয়েছে সে কষ্ট, যার কারণে আজকে সে এটা করছে, করতে বাধ্য হচ্ছে। ক্ষমা চাইতে বলো। ক্ষমা করছে। ক্ষমা করছে। করছে। হম, করবে। সোল ভালো, প্রত্যেকটা সোল ভালো, কোনো কেউ খারাপ নয়। বলছে আর কখনো রাগের বসে কারোর এরকম মারতে বারণ করছে। দেখো কত ভালো সোল, দেখো এখন কত ভালো আত্মা যে বলছে রাগের বশে আর কাউকে কোনোদিন এভাবে মেরো না। হুম। ভাবতে পারছেন তাকে খারাপ বলবেন? কোন সোল আমরা, আমার লাইফ হিস্ট্রিতে এরকম আমি দেখিনি যে কোনো সোল খারাপ, প্রত্যেককেই ভালো, অন্তর থেকে ক্ষমা করেছে। থ্যাংক ইউ বলুন, আপনিও থ্যাংক ইউ বলে দিন, ও ওকে চলে বলুন গেছে। থ্যাংক ইউ বলে দিতে। হ্যাঁ, আমি ডেকে দিচ্ছি ওনাকে, রেডি, 1 2 3, প্লিজ সাসপেন্স। এসেছে দেখুন, আবার এসেছে। হ্যাঁ, হুম, দেন থ্যাংক ইউ বলুন। আহ, আর আস্তে। ওনার জন্য, ওনার সোল জার্নির জন্য আপনি ভগবানের কাছে প্রার্থনা করুন, আপনারা দুজন মিলে বলুন এনার আধ্যাত্মিক বিকাশ ঘটুক, এনাকে আশীর্বাদ করুন, এনার যেন আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটে এবং ইনি যেন সোল যাত্রায় দ্রুত এগিয়ে যেতে পারে। উঠে ঠিক চলে আছে। যাচ্ছে। হুম, এবার চলে গেছে, থাক, যেতে দিন ওনাকে, বেশি সময় থাকবেন না। হুম। ঠিক আছে, এখন ওনাকে মুক্তি দিতে হবে, তাই তো? ও কান্না করতে যাবে না। যাবে না। এখান এখান থেকে যাবে না? ও কষ্ট পাচ্ছে। ও আমাকে ভালোবাসে, ও কষ্ট পাচ্ছে। আমার ভালোবাস, সে আমার আমার হাত ধরে কাঁদছে। হাত ধরে কাঁদছে?
এখানে থেকে কি করবে? বিনা শরীরে থেকে কি করবে? না কিছু করতে পারবে, না তুমি কিছু করতে পারবে, দুজনেই কষ্ট পাবে। আবারও ফিরে আসবে। তো অনেক ভালোবাসে, হুম। আমাকে অনেক ভালোবাসে। তোমাকে অনেক ভালোবাসে। দেখো, এটাও কিন্তু তোমার কোনো কার্মিক অ্যাকাউন্ট পড়ে আছে, আমি ওকে মুক্ত করে দিই, তারপরে তোমার কার্মিকটা দেখবো আমি। ঠিক আছে, তোমারও কোনো কার্মিক আছে, না হলে তুমি এইভাবে কষ্ট পেতে না। ঠিক আছে, তোমারও কিছু কার্মিক আছে, সেটা নিয়ে দেখবো। আগে ওকে মুক্ত করে দিই, রিলিজ করে দিই। যাচ্ছে, যাবে না, ও থাকতে চায় আমার সাথে। যাবে না, তোমার কাছে থাকতে চাই, তোমার কাছে থাকতে চেয়েছে বলবে তুমি চলে আসো, সুইসাইড করে নাও, চলে আসো, চলে আসো বলবে। তোমাকে সুস্থ থাকতে দেখবে। আমাকে সুসাইড করতে দেবে না ও। ও চায় আমি ভালো থাকি। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ও কি এভাবে থাক, তুমি কি চাও? তুমি তো চাইবে না, না? তুমিও ওকে ভালোবাসো, তাই না? তুমি চাও যে ও আবার শরীর নিয়ে ফিরে আসুক, আবার নতুন ভাবে জার্নি শুরু করুক, ওর সোল যাত্রা আটকে যাক, সেটাও তুমি চাইবে না, তাই না? ওকে বোঝাও। কারণ এইভাবে শরীর ছাড়া ঘুরে বেড়াবে সারা সারা, কত বছর ঘুরে বেড়াবে? কোনো না কোনো সময় তো মুক্তি নিতে হবে। আর এমনিতে হবে না, কারোর না কারোর সাহায্য ছাড়া। আমাকে ডার্লিং বলছে, হুম। ওকে আমাকে ডার্লিং বলছে, ডার্লিং। ডার্লিং বলছে? বাহ, ভেরি গুড। আমাকে অনেক ভালোবাসে, অনেক। অনেক ভালোবাসে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই ভালোবাসা কেন ছন্নছাড়া হলো সেটাও আমি দেখাবো তোমাকে। তোমারও কিছু কার্মিক আছে। ঠিক আছে, ও এমনি তোমার লাইফে আসেনি, কিছু না কিছু একটা আছে। মুক্তি করব। ও কি বলছে? দেখো, ওর পারমিশন ছাড়া আমি করবো না। ও ও ফিরতে যদি চায়, ফিরে আসতে চায়। ফিরে আসতে চায়, কিভাবে ফিরে আসবে দেখো তো, জিজ্ঞেস করো কিভাবে ফিরে আসতে চায়। বেবি, বেবি, বেবি বেবি। হয়ে ফিরে, তোমার বেবি হয়ে ফিরে আসতে চায়, তাই তো? কি? দিদি, দিদি, হ্যাঁ? দিদির বেবি। দিদি হয়ে ফিরবে? দিদির বাচ্চা। আচ্ছা, দিদির বাচ্চা, তোমার দিদির বাচ্চা হয়ে ফিরবে, দিদি, তাই তো? দিদি, ওর দিদি। আচ্ছা, ওর দিদির বাচ্চা হয়ে ফিরবে। আচ্ছা, দিদির বাচ্চা হয়ে ফিরে আসতে চায়, তো তোমার সাথে কানেকশন কিভাবে হবে? চারটা ফিরবে। ঠিক আছে, ওকে, দিদির বাচ্চা হয়ে ফিরে আসবে। আরে ফিরে আসতে গেলে তো যেতে হবে রে বাবা। ওখানে না গেলে কোথা থেকে ফিরবে? এখান থেকে তো ফেরা যাবে না। ফেরার পথ অ্যাস্ট্রাল ওয়ার্ল্ডে যেতে হবে, সেখানে না গেলে এখানে ফিরে আসবে কি করে? হুম। বলছে আসবো, ফিরবো, ফিরে আসবো। তাহলে যেতে হবে তো, না গেলে ফিরে আসবে কি করে? তো যেতে পারবে না একা। তাহলে কি প্রার্থনা করে দেবো? হ্যাঁ, হ্যাঁ, জিজ্ঞেস জিজ্ঞেস করো। ওকে হ্যাঁ বলছে। জড়িয়ে, ওকে জড়িয়ে ধরে আছি, ওকে তুমি, আদর করি। ঠিক আছে, আদর করে নাও, আদর করে দিক, তুমিও আদর করে নাও। যদি যাবে বলো তাহলে ছেড়ে দেবো, তাহলে প্রার্থনা করব, প্রেয়ার করব, বাট আমার কপালে, কপালে হামি দিচ্ছে। কপালে আমি দিচ্ছি, ওকে। আচ্ছা, তুমি বলো না ওকে, যে দেখো, তুমি কি ভাবতে পেরেছিলে যে আমি এইভাবে এসে তোমার সাথে দেখা করব, মিট করব, এইভাবে তুমি আমাকে জড়িয়ে ধরতে পারবে বা আমার সাথে কথা বলতে পারবে? এটা কি তুমি কোনোদিন ভাবতে পেরেছিলে? জিজ্ঞেস করো বলছে, কি। হ্যাঁ। বলছে জানতো আমি আসবো। জানতো আসবে? হ্যাঁ, কবে জেনেছিলে যে আসবে এইভাবে দেখা করতে? বলছে, আমি ওকে অনেক ভালোবাসি, ও জানি, আমি ওকে, ওকে দেখার জন্য আসবো। আচ্ছা, ঠিক আছে। আমাকে অনেক, অনেক জড়িয়ে ধরেছে।
বলছে ও ভালো নেই, থাক- থাকতে পারছে না, কষ্ট হচ্ছে। ফিরতে চায়। ঠিক আছে, ফিরতে চায় তাই তো। চলো প্রার্থনা করে দেবো। হুম, দেখো কি দেখতে পাচ্ছ, দেখতে পাবে। ঠিক আছে, ওকে। দিয়ে দূরে চলে যাচ্ছে, হুম, বলো। দূরে চলে যাচ্ছে। ওরে ওপর দিকে, কি বল? আমার হ্যাঁ, থেকে দূরে, ও ও আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, হুম, দূরে, আমার থেকে দূরে যাচ্ছে, উপরের দিকে চলে যাচ্ছে। আমাকে টাটা করছে। আচ্ছা, উপরের তারপরে দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, ভাসছে, উপরে চলে যাচ্ছে, হুম হুম। উপরে উপরে চলে যাচ্ছে। কিছু বলছে তোমাকে? আমি টাটা করছে, বলছে আমি আসবো। হুম, আসবো, ওকে। চলে যাচ্ছে, ওকে, থ্যাংক ইউ। চলে গেল, চলে হুম, গেল, চলে গেল, চলে গেল, ওকে, গ্রেট। আকাশে চলে গেল, চলে গেল। আমি আর দেখতে পাচ্ছি না। আর দেখতে পাবে না। তুমি খুব লাকি পার্সন, তোমার প্রেমিকাকে তুমি মুক্ত করলে। এর থেকে আর বড় কি হতে পারে? আবার আসার জন্য তৈরি করলে, না হলে এই ও কত বছর, কত শত শত বছর এখানেই পড়ে থাকতো, তুমিও জানতে পারতে না, রাইট? এই পিলার করলে বলে তুমি বুঝতে পারলে এবং ওকে মুক্ত করলে। ও ওরকমই আসবে, ও যেরকম উঁচু লম্বা ফর্সা ছিল ওরকমই আসবে, ফর্সা সুন্দর হবে দেখতে, আচ্ছা, অনেক সুন্দর। ঠিক আছে, ওরকমই আসবে। এবারে লম্বা আমরা, হবে। ঠিক আছে, এবারে আমরা চলে যাব, দেখো তো। রেডি, ওয়ান, টু অ্যান্ড থ্রি। তোমার সাথে এই ঘটনাটা ঘটলো কেন? কি কার্মিক অ্যাকাউন্ট রয়েছে, কি কর্মফল রয়েছে? চলে যাও তো, কি কজ, রুট কজ পড়ে রয়েছে। রেডি, ওয়ান টু থ্রি। তুমি এই দুঃখ পাচ্ছ কেন, ও বা ছেড়ে চলে গেল কেন? রেডি, ওয়ান টু থ্রি, চলে যাও। দেখো কি ঘটনা ঘটেছে। আমি কাউকে কষ্ট দিয়েছিলাম। কাকে কষ্ট, কাকে কষ্ট দিয়েছিলে? দেখো, কোন লাইফে কাকে কষ্ট দিয়েছিলে, কিভাবে কষ্ট দিয়েছিলে, দেখো তো, দেখতে পাবে, পরিষ্কার ভেসে উঠবে। কেউ আমার পা ধরে আছে, আমি হুম, লাফছিলাম, দূর হয়ে যাও। তখন তুমি কি রূপে ছিলে? আমি তো মেয়ে ছিলাম, অনেক বড় বড় চুল ছিল আমার। আচ্ছা, দেখতে কেমন ছিলে? কিরকম পরিবারের? আমি অনেক বড় বাড়িতে ছিলাম, বড় বাড়ি। আচ্ছা, অনেক বড় বাড়ি, জমিদার বাড়ি? হ্যাঁ, রাজ, আচ্ছা, জমি, হুম, রাজবাড়ি। রাজবাড়ি? রাজবাড়ির কি ছিলে দেখো তো? মেয়ে ছিলাম, মেয়ে, বড় হুম, মেয়ে, মেয়ে আচ্ছা, ছিলাম, রাজার বড় মেয়ে, রাজকন্যা? বড় মেয়ে ছিলাম, সুন্দর ছিলাম, সুন্দর, খুবই সুন্দর। রাজবাড়ির বড় মেয়ে ছিলে তাই তো? হ্যাঁ, মানে রাজার বড় মেয়ে? হ্যাঁ, জমিদার ছিল, জমিদার বাবা। আচ্ছা, জমিদার, রাজা নয়, জমিদার, সেটাই তো আমি জিজ্ঞেস করছি। জমিদারের বড় মেয়ে ছেলে, অহংকার ছিল খুব, হ্যাঁ, ও দম্ভ ছিল, ছিল। ও গরিব ছিল। কে গরিব ছিল? যে পা ধরেছিল? হ্যাঁ, আমাকে ভালোবাসতো। কে? ও যে আমার পা ধরেছিল, ওই ছেলেটি কে দেখুন তো বর্তমানে। আমার ভাই মনে হচ্ছে। আহ, বুঝতে পারছি না, কিন্তু মনে হচ্ছে আমার ভাই। ভালো করে এনার্জি ফিল করো। আমার ভাই। তোমার ভাই?
এর সহ্য জন্য করতে দেখো তো তোমার ভাই, আমাকে সহ্য করতে পারে না। ভাই তোমাকে সহ্য করতে পারে না, তুমি লাথি মেরেছিলে। হ্যাঁ, কি? আমার পা ধরে, তোমাকে পা ভালোবেসেছিল বলে তুমি লাথি মেরেছিলে? ওকে। পা ধরে হুম। বলছিল তোমাকে ভালোবাসি, আমাকে বিয়ে করবে। তো হুম। আমি ছিলাম, আমি বলেছি যে আমার, তোমার, আমার হবে না, মানাই না। হুম। তুমি লাথি মেরেছিলে, আর এখন সে ভাই হয়ে এসে এখানে বদলা নিচ্ছে তোমার সাথে, এর জন্য লড়াই তুমি লিখেছিলে। ঠিক আমাকে আছে, চলো। সহ্য ভাইকে, করে না। ও তোমাকে সহ্য করতে পারে না, তাই তো? আমার ভাই সহ্য করতে পারে না। হুম। 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 যাও, তোমার দেখো ওই ছেলেটি দেখো সামনে আসবে এখন, রেডি, 1 2 3, ওই ছেলেটি এসেছে। হ্যাঁ, এসেছে। হুম। যাও ওর কাছে ক্ষমা চেয়ে নাও তো। তুমি ওই মেয়েটি রূপে আছো, এবং ওই ছেলেটি তোমার সামনে এসে দাঁড়িয়েছে, যাও ক্ষমা চেয়ে নাও, বলো আমি অহংকারে আমার ইগো সন্তুষ্টি করার জন্য। বলছি এত অহংকার ভালো না। বলো আমি ভুল বুঝতে পেরেছি, রিয়েলাইজ করতে পেরেছি আজকে, যার কারণে ক্ষমা চাইতে এসেছি। অহংকার ছিল, দম্ভ ছিল, আমি ভুল করেছি, প্লিজ ক্ষমা করে দাও, হাত জোড়ো করে যাও, ক্ষমা চেয়ে নাও। আমাকে আমার হাত ধরে তুলছে, আচ্ছা, হাত ধরে তুলছে, মাথায় হাত বলেছে। হাত বুলিয়ে দিচ্ছে। বলছে ভালো থাকো তুমি। ভালো থাকো তুমি। বলছে তোমাকে আমি ভালোবাসি, তুমি তুমি খুশি থাকলে আমি খুশি। আচ্ছা, তুমি খুশি থাকলে আমি খুশি। বলছে তুমি ভালো থাকো, এটাই চাই। আচ্ছা, ওকে, গ্রেট। তারপরে চলে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ বলো। দেখো এখন থেকে তোমার ভাইয়ের সাথে সম্পর্ক সুন্দর হয়ে যাবে, মধুর হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখুন এই ছেলেটি কেন আপনার লাইফে আসলো এবং আত্মহত্যা করলো, চলো দেখো। এই রুট কজ এই লাইফে, ওই লাইফেই পড়ে আছে, দেখো কোথায় পড়ে আছে, রেডি, 1 2 3। কিছু একটা কানেকশন তো আছে। বাবা, হুম। বাবা, বাবা কি? বাবা ছিল, বাবা অনেক ভালোবাসতো আমাকে। কে এই বড়, ছেলে? এই ছেলেটি? হ্যাঁ, এই ছেলেটি তোমার এক লাইফে বাবা ছিল, হ্যাঁ, ওই লাইফে হ্যাঁ, আমাকে অনেক ভালোবাসতো। অনেক ভালোবাসতো, আচ্ছা। বড় মেয়ে, আমার বড় মেয়ে। কথা, আমার আদর করতো, আমার সব কথা রাখতো, আমাকে মাথায় করে রাখতো। আচ্ছা। তারপরে হুম। ও, কিছু পুরনো হয়নি, তাই জন্য এসেছিল। কিছু পুরনো হয়নি, মারা গেছিল। আচ্ছা, অনেক কিছু ভালোবাসতো। অনেক ভালোবাসতো, কিছু পূরণ হয়নি, তার জন্যই এখানে প্রেমিক প্রেমিকা রূপে এসেছিল, কিন্তু আবার চলে যাওয়ার কারণ ওই কার্মিক অ্যাকাউন্ট। ঠিক আছে, এখানে কিছু, আরো কিছু একটা আছে দেখুন তো, আরো কিছু একটা আছে, রেডি, 1 2 3, ভালো করে দেখুন, ওখানে কিছু একটা হয়েছিল, প্লিজ দেখবে, আসবে এখন, সামনে চলে আসবে। এসেছিল, খুব ভালো কথা, পূরণ করে যেতে পারতো, কিন্তু ওই দিকের কার্মিক অ্যাকাউন্টে ওকে ওখানে টেনে নিয়ে গেছে মৃত্যুর জন্য। বাট এখানে তোমার কিছু একটা কার্মিক আছে, দেখো কি কজ ছিল যার কারণে ও চলে গেল, তুমি কষ্ট পেলে, সে তো এসেছিল ভালোবাসা দিতে, কিন্তু কষ্টটা কেন পাচ্ছ? অনেক গরিব মানুষকে ঠকিয়েছিল। অনেক গরিব মানুষকে? ঠকিয়েছিল, জমিদার ছিল। আচ্ছা, এখানে তুমি কি করেছিলে দেখো তো, তোমার কি হাত ছিল? বুঝতে পারছি না। রেডি, 1 2 3, দেখো কিছু একটা আছে। লোকজন ঠকিয়েছিল, হুম। লোকজন ঠকিয়েছিল। হুম। ও ঠকিয়েছিল, ঠিক আছে, এর জন্য ওর সাজা হয়েছে, কিন্তু তুমি কষ্ট পাচ্ছ কেন? তার জন্য তোমার সাথে এসে কানেক্ট হলো কেন?
এবং তুমি কষ্ট পেলে কেন? এর পেছনে তোমারও কিছু কার্মিক আছে, হালকা ফুলকা হলেও আছে। দেখো তো, দেখো সেই রুট কজটা কি, দেখো। রেডি, 1 2 3। আমি দেখো। শাস্তি দিয়েছিলাম, হুম। শাস্তি দিয়েছিলাম, শাস্তি দিয়েছিলাম ওদেরকে, ইয়েস। বিনা কারণে। ওদের দুজনে একসাথে। ইয়েস। না বললে হবে, কোনো না কোনো কারণ তো আছে। না হলে তুমিও কষ্ট পাবে না। আজকে কষ্ট পাওয়ার কারণ তো কিছু একটা থাকবে, এফেক্ট হচ্ছে তো কজ থাকবেই না? তো চলো, দেখো ওই মানুষগুলোকে যাদের উপরে তোমরা অত্যাচার করেছিলে, বাবা আর মেয়ে মিলে দুজনে, ওই বাবা মেয়ে দুজনে দেখো আছো ওখানে। আর যাদের উপরে অত্যাচার করেছো, যাদেরকে ঠকিয়েছিল, তারা সবাই আসছে। দেখুন, রেডি, 1 2 3, সবাই আসবে। এখন বুঝতে পেরেছো কেন চাকরি পাচ্ছ না? এত কম্পিটিটিভ এক্সাম দিয়ে এত লড়াই করে কেন পাচ্ছ না? কারণ ওখানে কার্মিক অ্যাকাউন্ট লোক ঠকিয়েছো, তো এখানেও ঠকতে হবে। তোমার কেরিয়ার আটকা পড়ে আছে, বাঁধা পড়ে আছে ওখানে। বোঝা গেছে? এসেছে সবাই। ও এসেছে, ওদেরকে আমি আটকে রেখেছিলাম, হুম। আটকে আমার কাছে পাওয়ার ছিল। হুম, পাওয়ার ছিল তো, বাবার জমিদারের মেয়ে, বড় মেয়ে, পাওয়ার ছিল। এই আটকে রেখেছিলে, এখানে চাকরিও আটকে গেছে, সবকিছু আটকে গেছে, লাইফও আটকে দিয়েছে। ভাববেন না, কার্মিক কোনোদিন কাউকে ছাড়বে না, ঠিক আছে? দেখো, সবাই এসেছে সামনে, দেখো তোমার সামনে এসেছে, তুমি আছো, ওই মেয়ে রূপে আছো, এবং তোমার বাবা ওখানে আছে, দুজনেই আছো। দুজনেই যাও, একে ওদের কাছ থেকে যা কিছু নিয়েছিলে সব কিছু ফেরত দাও, সব কিছু ফেরত দাও, সব কিছু ফেরত দাও। দিয়েছি, দিয়েছি। এবারে সবার কাছে হাত জোড়ো করে, হাঁটু গেড়ে বসে পড়ো, সবার সামনে হাত জোড়ো করে, করজোড়ো করে সবার কাছে ক্ষমা ভিক্ষা করো। ওরাও বসে গেছে, ওরাও বসে পড়েছে। ওরা বলছে, "আ- আপনি, আপনি জমিদার, আপনি এরম উঠে দাঁড়ান, আপনি আমাদের ভগবান।" তবু ক্ষমা চেয়ে নাও, ক্ষমা চেয়ে নেওয়া সেটি শ্রেয়। যে জমিদার, ওরা গরিব হতে পারে কিন্তু ওদের মধ্যে সেই মানবিকতা আছে, রাইট? যেটা তোমাদের মধ্যে ছিল না। ওরা বলছে, তোমরা লোভের বশবর্তী হয়ে শেষ করে দিয়েছো মানুষকে। ভালো করে থাকতে চাই, এইটুকু, আর কিছু না। আমাদের বাস। আমাদেরকে শাস্তি দিতে বারণ করছে, আমরা পরিবারের সাথে থাকতে চাই ভালো করে, এটুকু বলছে। বাস, ওদেরকে আজাদ করে দাও। বলো তোমরা আজাদ থাকো, তোমরা ভালো থাকো। ভগবানের কাছে তোমরা দুজনে মিলে প্রার্থনা করো ওরা যাতে ভালো থাকে, ওদের মাথায়, আধ্যাত্মিক চেতনার বিকাশ করে। ওদেরকে আশীর্বাদ করতে বলো ভগবানকে। ওরা আমাকে আশীর্বাদ করছে, আশীর্বাদ করছে, ওকে, গ্রেট। চলো মাথায় এখন হাত, তোমার, তোমার কাছ থেকে যত কিছু বাধা আছে সবকিছু বাধা কেটে যাচ্ছে, দেখতে থাকো। হাসছে ওরা। হুম। ওকে। থ্যাংক ইউ বলো ওদেরকে। খুশি, অনেক খুশি। হুম। ঠিক আছে, রিলেশনশিপ প্রবলেম কেন বুঝতে পেরেছো? আমি অনেক পরিশ্রম করছি, কেন জব পাচ্ছি না, কেন বুঝতে পেরেছো? মানুষের জীবনে বাধা সৃষ্টি করেছিলে, এই জন্য তোমার জীবনেও বাধা সৃষ্টি হচ্ছে। নাম্বার 2 কোশ্চেন, আমার ভাইয়ের সাথে আমার সবসময় ঝগড়া হয় কেন, এটারও প্রশ্নের উত্তর পেয়ে গেছো। বয়ফ্রেন্ড মারা গিয়েছে কেন, এবং সেটা এখনো পাওয়া গেছে, আবার কি ফিরে আসবে সেটাও জানতে পেরেছো। হুম। আমার দিদাকে দেখতে চাই, ওকে। দিদা সুইসাইড করেছিল, চলো দিদাকে ডেকে নি, ওকে। প্লিজ, দিদা আসবে, রেডি, 1 2 3, দিদা আসবে। দেখো দিদা এসেছে। এসেছে, দেখো, তুই ডেকে এনেছি, দেখো। কথা বলো, দিদা কেন সুইসাইড করলো জিজ্ঞেস করো। কষ্ট পেয়েছিল, কষ্ট পেয়েছিল, কষ্ট পেয়েছিল বলছে। তোমাকে জিজ্ঞাসা করছি, মা কেমন আছে? হুম। সবাই, ভাই কেমন আছে, মামা, সবাই কেমন আছে জিজ্ঞাসা করছি।
ঠিক আছে, বলো কেমন আছে বলে দাও। কেন সুইসাইড করেছে জিজ্ঞেস করুন। কষ্ট পেয়েছিল। হুম, আমি বলেছিলাম, যখন ডিসকাশন করি তখন বলেছিলাম কিছু কষ্ট না পেলে 60 বছর বয়সে কি সুইসাইড করবে, এমন তো হতেই পারে না। আচ্ছা মাথা সুইসাইড কাজ করার, মাথা কাজ করছিল না। আচ্ছা মাথা কাজ করছিলেন। আচ্ছা সুইসাইড করার পরে উনি কি মুক্তি পেয়েছেন? না, এখনো দাদু কোথায়? দাদুর সাথে আছে। দাদুর সাথে কোথায়? দাদুর সাথে বলছে ভালো আছে দাদুর সাথে। দাদুর সাথে ভালো আছে কোথায়? এই বাড়িতে, বাড়ির মধ্যে আছে না চলে গেছে ওপরে? অন্য জায়গায় আছে। অনেক কোথায়? আত্মা, অনেক আত্মা আচ্ছা আছে। তাহলে মুক্তি পেয়ে গেছে, চলে গেছে, মানে এখান থেকে চলে গেছে, এখান থেকে চলে গেছে, ঠিক আছে। দাদুর সাথে আছে, ভালো আছে, তাই তো? হুম। শরীর নিয়েছে, নেয়নি এখনো? না না, বলছে দাদুর সাথে ঘুরে বেড়ায়, ভালো আছে, খুশি আছে। আচ্ছা। শাড়ি, দা- কি রঙের শাড়ি পরে আছে? কি পরে আছে? শাড়ি শাড়ি। আচ্ছা, দাদু দাদু কি শরীর নিয়েছে? না না, আচ্ছা, দুজনে নেয়নি, দুজনে শরীর নেবে না, নেবে না? নেবে কিন্তু অনেক পরে। দাদুর পরে? অনেক ঠিক, পরে নেবে, দুজনে একসাথে জানতে হবে আবার। আবার দুজনে একসঙ্গে মিট হবে, এই জন্য পরে পরে নেবে, ঠিক আছে। ওকে, ঘুরে বেড়াচ্ছে, আনন্দের জায়গা। একে অপরের জন্য, ওরা একে আচ্ছা যাও, অপরের। ঠাকুরমার সাথে চলে যাও তো, যাও ঘুরে আসো ওখানে, ঠাকুরমারও যেখানে থাকে যাও, চলে যাও, দেখো কেমন আছে, কেমন জায়গাটা দেখো তো। সুন্দর। হুম। সুন্দর, কত শোল অনেক। আছে দেখ। অনেক আছে, অনেক সুন্দর। সাদা সাদা হুম। প্রসাদ। হুম। ঘুরে দেখাচ্ছে ঠাকুরমা? হ্যাঁ। দিদিমা, সরি, দিদা। ঘুরে দেখাচ্ছে? কুয়াশা কুয়াশা, মেঘ মেঘ। আচ্ছা, মেঘ। এখানে কেউ আছে পরিচালনা করার জন্য? জিজ্ঞেস করুন, বলবে। একটি সিংহাসন আছে। কে আছে? সিংহাসন। কে বসে আছেন, কে আছেন দেখুন, দেখো তো। কেউ নেই কিন্তু অনেক আত্মা, সবাই ভালো, অনেক হ্যাপি, সবাই খুশি, অনেক খুশি। অনেক খুশি? অনেক খুশি, খুব ভালো। তার মানে আফটার ডেথ সব খুশি থাকে, তাই তো? সব সাদা, সবাই সাদা। মানে সবাই সাথে। রাজপ্রাসাদ সাদা, মেঘ সাদা, সব সুন্দর, সবাই ভালো, হাসছে। ওকে, অনেক সবাই ভালো। ভালো, সবাই হাসছে। ওকে, গ্রেট। খুশি, হালকা ফিল করছো? খুশি। ওয়েট। হুম। হালকা ফিল করছো? হ্যাঁ। হুম। ওকে, গ্রেট। চলো, কেমন লাগছে? আমার হাত ধরে আমাকে ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, আমাকে বলছে হ্যাঁ। যে তোকে একটা গিফট দেবো বলেছিলাম, হ্যাঁ। দেওয়া দেওয়া হয়নি। আচ্ছা। মামারা দেবে তোকে গিফট, মামার? আমার বিয়েতে দেবে বলেছিল। আচ্ছা, আমার ঠিক হাত আছে। ধরে আছে। হুম। আমার হাত ধরে আছে, হাত ধরে আচ্ছা। আছে। হুম। বা বা হাত ধরে আছে। বাঁ হাত ধরে আছে, আচ্ছা। ঠিক এই আছে, তো। দাদুর সাথে দেখা হলো, দেখো তো। হ্যাঁ। প্রণাম করো, কথা বলো, ওখান থেকে বেরিয়ে আসো। আমাকে বলছে মায়ের খেয়াল রাখবি। কে? দাদু। দাদু বলছে অনেক ছোটবেলায় চলে গেছিলাম তো, হুম। তো মায়ের খেয়াল রাখবি, মা কষ্ট পায় না, দেখবি। বাবার কথা কেউ বলছে না, সব মায়ের কথাই বলছে। মাকে অনেক ভালোবাসতো, আমাকে দুজনে মিলে আশীর্বাদ করছে। হুম। ঠিক আছে, ওকে। আদর করছে আমাকে। হুম। ঠিক আছে, চলে আসুন এখন। 2030, ফিউচারে চলে যান, দেখুন। হুম।
আমার মাথায় সিঁদুর। বিয়ে করেছো? দেখো। লাল 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 সিঁদুর। হুম। আর আমি অনেক সুন্দর মোটা হয়ে গেছি, আচ্ছা। শাড়ি পরে আছি। হাজবেন্ডকে দেখো কেমন। আসবে, দেখতে পাচ্ছি না। দেখতে হবে। রেডি, 1 2 3, হাজবেন্ড কি করছে দেখো। ল্যাপটপে কাজ করছে। আচ্ছা, দেখতে কেমন? সুন্দর, সুন্দর। সুন্দর সুন্দর সুন্দর। খুশি? হ্যাপি হাজবেন্ডকে দেখে? হ্যাঁ। হুম। হ্যাঁ। হাজবেন্ডকে নিয়ে হ্যাপি আছেন? ও- একটা রুমে আছি, ও ল্যাপটপে কাজ করছে, আচ্ছা। আমি সুন্দর সেজে ঘুরে বেড়াচ্ছি। আচ্ছা, সুন্দর। ভালো লাগছে দুজনের? দুজনের বন্ডিং কেমন? ভালো, ও আমার হাত ধরে আছে, আচ্ছা। কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না, আবছা আবছা। আচ্ছা, ঠিক আছে, ওটা ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। ঠিক মুখটা আছে, ওকে। দেখছি না। হাজবেন্ড কি জব জব করছে গভর্নমেন্ট সেক্টর? জব করে কিন্তু ল্যাপটপে কাজ করছে তো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখুন তো, আপনি কি করছেন? আপনি কি জব করছেন না অনলি হাউস ওয়াইফ? হাউস ওয়াইফ। আচ্ছা, কোনো জব করছেন না তাই তো? হাউস ওয়াইফ। আমি রান্না করি, রান্না করছি কিচেনে, ওভেন আছে, ওভেন ওভেন আমি রান্না করছি, কিন্তু শহরে থাকি, আচ্ছা। শহরে থাকি। গাড়ি আছে, 4 চাকা আছে। আচ্ছা, প্রাইভেট? ওটা আমাদের গাড়ি। হ্যাঁ, সে প্রাইভেট আর কি, নিজস্ব। হ্যাঁ, ব্ল্যাক কালারের। হুম। আমার অনেক জুয়েলারি আছে। অনেক জুয়েলারি আছে, ওকে। গোল্ড, অনেক গোল্ড আছে আমার অনেক। আমি সাজতে অনেক ভালোবাসি। আচ্ছা, আহ, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আমরা ঘুরছি, আমাকে আচ্ছা। নিয়ে ট্যুরে যাই, ট্যুরে অনেক ট্যুরে ট্যুরে ঘুরে বেড়াই আমাকে নিয়ে। ট্যুরে গাড়ি করে পাহাড়ে ঘুরি, পাহাড়ে ঘুরছি আমরা, সমুদ্র আছে, গাড়ি গাড়ি করে ঘুরছি আমরা দুজনে। হুম হুম হুম, ঘুরতে থাকুন। কিন্তু আবার একই জায়গায় চলে আসছে, উপর ঠিক থেকে আছে, ওকে। পড়ে যাচ্ছি গাড়ি করে। আবার বরফ আসছে। আচ্ছা, ঠিক আছে, ওকে।